আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা এবং শীতের উষ্ণ শুভেচ্ছা। এর সাথে শুরু করছি আমরা ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত আজকের বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠান। আমরা সকলেই অবগত আছি, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2025-26 সেশনের বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং বরাবরের ন্যায় এবারও ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ইউনিটগুলোর পাশাপাশি বি ইউনিটেও সফলতার স্বাক্ষর রাখতে পেরেছে এবং আমরা ইতিমধ্যেই আমাদের অনেকগুলো শীর্ষস্থানীয় ফলাফল পেয়েছি। আজকের এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করা আমাদের টপাররা, যারা তাদের দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে আজকের এই ফলাফল অর্জন করেছে। তাদের দীর্ঘ প্রস্তুতি, সংগ্রাম, স্বপ্ন আর সাফল্যের গল্প সবকিছুই আজকে শুনবো তাদের মুখ থেকে। তো আজকে আমাদের সাথে যুক্ত আছে আব্দুল্লাহ সাজিদ 2025-26 সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট থেকে প্রথম স্থান অর্জন করেছে। আমাদের সাথে আরো যুক্ত আছে আহ মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী শিমু আক্তার, যে আহ, ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছে। আমাদের সাথে আরো যুক্ত আছে মোস্তফা ওয়াসিফ, নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলেন, তার পজিশন ছিল নবম। এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন প্রিয়া রয় নেত্রকোনা সরকারি কলেজের একজন শিক্ষার্থী ছিলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এই বি ইউনিটে তিনি 19তম পজিশন অর্জন করেছেন। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের যারা টপাররা আছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা শুরুতেই আহ, আমরা আজকে যে বিষয়টি প্রথমেই শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনুভূতি প্রকাশ। তো আমরা শুরুতে চলে যাচ্ছি আব্দুল্লাহ সাজিদের কাছে। আব্দুল্লাহ সাজিদ আহ আব্দুল্লাহ সাজিদ চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। সাজিদ, প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি এই চমৎকার ফলাফলের জন্য। তো ফলাফলের অনুভূতিটা আসলে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ইল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। আসলে এটা পুরোটাই বলতে গেলে আল্লাহ পাকের সাহায্য সহযোগিতা রহমতের কারণে। আসলে আমার নিজের কৃতিত্বতে তো সবকিছু হয় না, এখানে আল্লাহর রহমত সবচেয়ে পারফেক্ট হিসেবে কাজ করছে। পাশাপাশি মা বাবার দোয়া এবং ফোকাসের যারা আমার এই পথযাত্রার সঙ্গী ছিল তাদের অশেষ সহযোগিতা এই যাত্রা আমার অনেক সহায়ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসলে একটা ফলাফলের পেছনে অনেকের অবদান থাকে, এটা কোনো ব্যক্তিগত অর্জন না, এটার পেছনে বাবা মা, শিক্ষক আহ সহ আরো অনেক কিছু, অনেক প্রতিষ্ঠানের অবদান থাকে। তো আমরা আহ, একটু শুনতে চাই যে আসলে আহ, তোমার হচ্ছে এই প্রস্তুতিটা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা, জার্নিটা কেমন ছিল, মানে প্রস্তুতিটা কিভাবে নিয়েছিলে? আসলে আমার আহ, যে টাইম পেয়েছি সেটা অনেকটা বলতে গেলে অনেকটা কনস্ট্রেইন ছিল। আলিম পরীক্ষার পর আমার আহ, যেহেতু আমি কমি মাদ্রাসায় পড়ি, আলিম পরীক্ষার পরপরই কমি মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার জন্য প্রায় 1 মাস সময় ওদিকে অতিবাহিত হয়েছিল। এরপরে 1 মাস পরে ফোকাসে ভর্তি হওয়ার সুযোগ পাই। তো মোটামুটি বলতে গেলে 2-3 মাসই সময় পাইছি, এর বেশি পাই নাই। তো এই সময়ের মধ্যে আসলে সিলেবাসটা তো আসলে কম না। তো এই বিশাল সিলেবাস কভার করা আসলে জটিল, কিন্তু আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব যথাসাধ্য চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ মোটামুটি কভার হয়েছে। যার কারণে আলহামদুলিল্লাহ আজকের এই সাফল্য। আচ্ছা, আব্দুল্লাহ সাজিদ, তুমি ফোকাসের কোন শাখার শিক্ষার্থী ছিলে, যদি একটু বলতে? যে আমি চট্টগ্রাম দেওয়ানহাট শাখার শিক্ষার্থী। আচ্ছা, চট্টগ্রাম দেওয়ানহাট, তার মানে বলা যাচ্ছে যে তুমি ঢাকার ভেতরের না, তা সুদূর চট্টগ্রাম থেকে কোচিং করে তারপর হচ্ছে এই ফলাফল তোমার। আম, আম, এই যে দীর্ঘ 2 থেকে 3 মাসের যাত্রাটা, কোচিং এ ছিলে, তো কোচিং এর সাথে যাত্রাটা আসলে কেমন ছিল? বিশেষ করে আমি যদি বলি যে কোচিং তোমার এই জার্নিটাতে কিভাবে হেল্প করেছে, বিশেষ করে শিক্ষকরা বা যদি বলি যে পরিচালক বৃন্দের কথা,
তারা আসলে কিভাবে তোমাকে সাহায্য করেছে? আসলে এটা তো এই স্বল্প সময়ে বলি শেষ করা সম্ভব না। তো এখানে প্রথমত ফোকাসের বিশেষ করে দেওয়ানহাট শাখার টিচাররা আমি যতটুকু দেখছি অন্যান্য চট্টগ্রামের চকবাজার শাখার তুলনায় এখানে টিচাররা আলহামদুলিল্লাহ মোটামুটি বেটার ছিল। এবং স্পেশাল ব্যাচের পাশাপাশি যেগুলো রেগুলার ব্যাচের ক্লাস যেগুলো হয়েছে সেগুলো তো আলহামদুলিল্লাহ টিচার অনেক মানে এ- খুব এফিসিয়েন্সির এবং ইফেক্টিভনেস এর পরিচয় দিয়েছেন। এবং আর বিশেষ করে আমাদের যিনি কোর্স কোঅর্ডিনেটর ছিলেন হোসেন ভাই, ওনার কথা আসলে না বললেই না। উনি মানে যেসব টিচার আমাদের কাছে ভালো মনে হয়েছে উনি তাদেরকে বারবার কল করে বারবার রিকোয়েস্ট করে উনি আবার দ্বিতীয়বার আনছেন। এবং পাশাপাশি আমি দেখছি বিভিন্ন সেন্ট্রালের যারা একটু ফেমাস টিচার, যারা মানে সিনিয়র লেভেলের টিচার, তাদেরকে যাতে এই শাখায় এনে আমাদেরকে সার্ভিস দেওয়া যায় সেজন্য উনি সর্বোচ্চ চেষ্টাটুকু করেছেন। ওনার মধ্যে সিনসিয়ারিটির আসলে কোনো অভাব দেখি নাই। পাশাপাশি আমাদের যিনি মানে এই শাখার যিনি পরিচালক, আলহামদুলিল্লাহ ওনারও অনেক সহযোগিতা পাইছি। ফাইন্যান্সিয়াল সার্ভিস তো ছিল, পাশাপাশি উনি বলতে গেলে যে ইন্সপিরেশন, সেটাও আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা করেছেন। যাক, অসংখ্য ধন্যবাদ ভাইদেরকেও, যে ভাইরা হচ্ছে অত্যন্ত পরিশ্রম করেছেন আপনার পেছনে এবং বাকিদের পেছনেও। আহ অনেকেই আসলে মনে করে যে আহ, একটা ভুল ধারণা বেশিরভাগ স্টুডেন্টদের থাকে যে ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রস্তুতি নেওয়ায়, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নেওয়ায় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার কাছে কি মনে হয়েছে, মানে পরীক্ষা দিয়ে, এই যে পরীক্ষাতে ভালো ফলাফল করলে, এই পরীক্ষা দিয়ে কি মনে হয়েছে ফোকাস কি শুধু ঢাবি কেন্দ্রিক, নাকি ফোকাস আসলে সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই একজন শিক্ষার্থীকে গড়ে তোলে? আসলে আমি নিজের কথা বলতে গেলে আমি তো মানে মূল টার্গেটই ছিল ঢাকা ভার্সিটির। তো যে পরিমাণ প্রিপারেশন ঢাকা ভার্সিটির জন্য নিয়েছিলাম ওইটাই মূলত আমার মূল পাথেয়। এই পাথেয়কে পুঁজি করে আমি মূলত সিইউতে পরীক্ষা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওটাই সবচাইতে বেশি কাজে লাগছে। এর উপর কিছু মানে বলা যেতে পারে ফিনিশিং দিছি ডিউ পরীক্ষার পরে। এই এর বেশি কিছু মানে মূল প্রিপারেশন যেটা নেওয়ার সেটা ঢাবির পড়ার মধ্যেই সেটা কভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং ফোকাসের ফোকাস ডিউর জন্য যে আমাদেরকে যে প্রিপারেশন নেওয়া হয়েছিল সেটা আলহামদুলিল্লাহ ডিউর জন্য যেভাবে কাজে লাগছে অন্যান্য ভার্সিটির জন্য আমি মনে করি মোর দ্যান এনাফ। ধন্যবাদ। আশা করি যারা এই চিন্তাটা লালন করে, যে সকল শিক্ষার্থীরা, তাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। আহ আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি শিমু আক্তারের কাছে। শিমু আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছে। শিমু আক্তার, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শিমু আক্তার, এই ফলাফল অর্জনের পর আসলে কেমন লাগছে এখন, অনুভূতিটা কি, আপনি বলেন। হ্যাঁ, আমার মানে এই সফলতা এই জন্য মানে আমি প্রথমে শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। তারপর ভাই আমার বাবা মা আমার জন্য অনেক কষ্ট করছে। তাছাড়া ময়মনসিংহ শাখায় ক্লাস করছি ভাই, এই শাখাটা মানে অনেক ভালো। আর আমার যে পরিচালক ভাই রেজওয়ান সাকিব ভাই, ভাইয়া তো মানে অনেক ভালো, নিজের ভাইয়ের মতো একদম গাইড করছে। যখনই আমরা হতাশ হয়ে যাইতাম তখন রেজওয়ান ভাই একদম নিজের ভাইয়ের মতো মানে গাইড করতো। তার মানে রেজওয়ান ভাইকে অসংখ্য ধন্যবাদ। প্রস্তুতিটা আসলে কেমন ছিল, মানে তোমার পড়াশোনার ধরনটা কেমন ছিল, যে এই কম সময়, যেহেতু খুবই সময় কম ছিল, তো প্রস্তুতিটা আসলে কিভাবে নিয়েছিলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য? ভাই আমার তো মানে আমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, এরপরে যখন থেকে ফোকাসের ক্লাস শুরু হইলো আমি প্রত্যেক দিনে পড়া প্রত্যেক দিন কভার করতাম। মানে ফোকাসে যা পড়াইতাম আমি এগুলা সব কভার করতাম, বাড়িতে কিছু পড়তাম না ভাই, এটার মধ্যে আমার সবকিছু হয়ে যেত। আর দেখা গেছে যে আমি তো ঢাবির জন্য অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম, ওইটা থেকে বাকি সবকিছু কভার করতে পারছি। দারুণ। আমরা বরাবরই শিক্ষার্থীদেরকে বলে থাকি যে শিট গুলো যেন খুব ভালো করে পড়ে, অর্থাৎ কোচিং কর্তৃক ম্যাটেরিয়ালস যেগুলো আছে। আমার মনে হয় যে আমরা আমরা ফোকাস পরিবার এটা বিশ্বাস করে যে ফোকাসের শিট গুলো বাকিদের থেকে এই জায়গায় অতুলনীয় বা আলাদা, যে এই শিট গুলো পড়লেই মোস্ট অফ দা থিংস কাভার হয়ে যায় আর কি। ওকে।
শিমু আক্তার, আমরা হচ্ছে একটু জানতে চাই, যারা আগামীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভালো করতে চায়, তাদের প্রতি তোমার কি পরামর্শ থাকবে? আসলে ভাইয়া আমি বলবো যে মানে তারা যদি ভালোভাবে প্রিপারেশন নেয়, দেখা যায় যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি যে মানে সিলেবাসটা থাকে ওইটা থেকে মানে চট্টগ্রামেরটা আমার মনে হয় যে অনেকটাই কম থাকে, যেহেতু আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন থাকে, এটার জন্য আমাদের এক্সট্রা প্রিপারেশন নেওয়া লাগে। সো ওই তুলনায় মানে কেউ যদি ঢাকা ইউনিভার্সিটির জন্য ভালোভাবে প্রিপারেশন নেয় তাহলে চট্টগ্রামটা ইজিলি কভার হয়ে যায়, ওইটা সমস্যা হয় না। আর ফোকাসে যে শীটগুলো ভাই সত্যি কথা বলতে এগুলো অতুলনীয়। আমি বাড়তি কিছু পড়ছি না, আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা বলতো যে মানে এটা পরে কভার হবে না, অন্য কিছু পড়া লাগবে কিংবা জিকে কোনো বই পড়া লাগবে, কিন্তু আমি সবসময় এইটাই পড়ছি। আমি মানে জিকেটা পুরোপুরি জিকে বাংলা ইংরেজি সবকিছু এটাই পড়ছি। আর আমাদের যে আমরা যে রুমে ক্লাস করছি, আমাদের এখানে যে টিচার গুলো ছিল তারা সবাই খুবই ভালো ছিল এবং আন্তরিক ছিল, তারা অনেক ভালোভাবে ক্লাস নিছে। সো আমি মনে করি মানে আমার এই সাফল্য এটা ফোকাসের জন্য সম্ভব, তারা যেভাবে গাইডলাইন করছে অনেক ভালো। অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি যারা হচ্ছে আগামীতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, তারা তোমাদের অ্যান্সারটা পেয়ে গিয়েছো। আহ, আহ, শিমু আক্তার, তুমি আমাদের সাথেই থাকো। আমরা এখন চলে যাচ্ছি মোস্তফা ওয়াসিফের কাছে। মোস্তফা ওয়াসিফ আহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে নবম স্থান অর্জন করেছে। ওয়াসিফ, কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি আহ, কেমন আছেন? আমিও ভালো আছি এবং আমরা সবাই ভালো আছি। আহ, আম, ওয়াসিফ, কোন শাখার শিক্ষার্থী ছিলে এবং মৌচাক ব্রাঞ্চের শিক্ষার্থী ছিলাম। মৌচাক বাজার শিক্ষার্থী ছিলে? আর চান্স পাওয়ার পর আসলে অনুভূতিটা কেমন, কিরকম লাগছে, যেহেতু লম্বা জি ভাইয়া, ভাইয়া আমি আমার অনুভূতি মানে মানে ভাষায় প্রকাশ করার জন্য যোগ্য না ভাই। আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে উনি আমাকে এত কম সময়ের মধ্যে এত জটিল একটা পরিস্থিতির মধ্যে উনি আমাকে এত ভালো একটা ফলাফল অর্জন করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য ওনার কাছে আমার হাজার শুকরিয়া জ্ঞাপন করি আমি। এছাড়াও আমার আম্মু বাবা আমার জন্য সব সময় অনেক পরিশ্রম করেছে আমার জন্য, ও তারা সবসময় দোয়া করে। এছাড়াও ফোকাসের শিক্ষক বৃন্দর অক্লান্ত পরিশ্রম আর আছে এর এছাড়া আর কি। হুম, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। ওয়াসিফ, প্রস্তুতিটা আসলে কিরকম ছিল? মানে আমি যদি জিজ্ঞেস করি যে আহ, কোন বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের মধ্যে কোন সাবজেক্টটাতে তুমি দুর্বল ছিলে বা মোটামুটি কম মানে ঘাটতি ছিল আর কি, সেখানে ওই মানে ঘাটতি পূরণের জন্য তুমি কি করেছিলে? ভাইয়া আমি যদি আমার প্রস্তুতির কথা বলি তাহলে আমি মূলত যেহেতু সময় কম তাহলে সব টপিক মানে সমান গুরুত্ব দিয়ে পড়ার মতো সময় ছিল না। তো আমি যে টপিক গুলো তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ সেই টপিক গুলাতে বেশি জোর দিয়ে করেছি এবং লেকচার শিটের অন্যান্য টপিক গুলা যেন একেবারেই না দেখে চলে যায়নি, বরং সেগুলো পড়েছি কিন্তু ওগুলো এত গুরুত্ব দিয়ে পড়িনি। এছাড়া আমার বাংলা তে একটু দুর্বলতা ছিল, ওটা আমি এই তুলনামূলকভাবে একটু বেশি করে পড়েছি যেন যে অংশে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয়ে যায় তাড়াতাড়ি। দারুণ আসলেই। আমারও সেটাই মনে হয় যে আসলে যেই সাবজেক্টে দুর্বলতা থাকে সেই সাবজেক্টে বেশি সময় দেওয়া। আহ, আচ্ছা, ওয়াসিফ তো হচ্ছে আমাদের ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর সাথে প্রি অ্যাডমিশন কোর্সের সময় থেকেই যুক্ত। তো আসলে প্রি অ্যাডমিশন কোর্স তোমাকে কিভাবে সাহায্য করেছে, বা যারা আগামীতে ভর্তি প্রস্তুতি নিতে চায় তাদের জন্য তুমি এটা রেকমেন্ড করো কিনা, যেহেতু অ্যাডমিশন আহ, পিরিয়ডে খুব কম সময় পাওয়া যায়? জি ভাইয়া, আমি প্রি অ্যাডমিশনের কোর্সের সাথেও জড়িত ছিলাম এবং আমি যেটা লক্ষ্য করেছি প্রি অ্যাডমিশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা যদি দেখি যে গত বছরে ডিউ পরীক্ষা যখন হয়েছে আমাদের পরীক্ষা রেজাল্টই তখন হয়ে যাচ্ছে। তার মানে আমরা গত বছরের পরীক্ষার্থীদের তুলনায় অনেক কম সময় পেয়েছি। পরের বছরের শিক্ষার্থীরা হচ্ছে মানে আমাদের জুনিয়র তারাও যে অনেক সময় পাবে কোনো নিশ্চয়তা আমার মনে হয় মানে যতই সময় দেয়া হোক না কেন অ্যাডমিশনের সিলেবাস ভাস্ট, এটা 4 মাসে আসলে কাভার করা খুবই কঠিন। সে কারণে আমার মনে হয় যদি আগে থেকে এই প্রি অ্যাডমিশনের বিষয়গুলো যদি সলভ করা, মানে প্রি অ্যাডমিশনে যদি আগের বোর্ড পরীক্ষার সাথে জড়িত বা বোর্ড সিলেবাসের সাথে যেসব বিষয় তুলনামূলক
আছে সেগুলো যদি এই মানে কোর্সে সময় ফেলা হয় যেগুলো এখন তাহলে সেটা খুবই সহায়ক হয় এবং এটা অ্যাডমিশনের সেসব যে টপিকগুলো প্রিয়ানো করানো হয় সেই টপিকগুলা যদি তারা ভালো করে ওই সময় করে ফেলে তাহলে অ্যাডমিশনের সময় চাপ কম পড়ে এবং তারা অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো ভালো করে পড়ার মতো সময় পায়। তাই আমার মনে হয় এটা দিন শেষে এটা সহায়ক হয় খুবই। আসলেই বিষয়টা তাই, কারণ হচ্ছে যে আহ, আহ, যেমন এবারের উদাহরণই যদি দেই, খুবই কম সময় কিন্তু শিক্ষার্থীরা পেয়েছে তার আগের ব্যাচের তুলনায়। সুতরাং হচ্ছে আমার মনে হয় যে এত ভাস্ট একটা সিলেবাস, এটাকে যদি আহ, মানে আগে থেকে পড়া শুরু করা যায়, আমার মনে হয় যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো করা সম্ভব। ধন্যবাদ মোস্তফা আসিফ, তোমাকে আবারও আমাদের সাথে থাকো। আমরা এবার চলে যাচ্ছি প্রিয়া রয়ের কাছে। প্রিয়া রয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বি ইউনিটে 19তম স্থান অর্জন করেছে। প্রথমেই তোমাকে হচ্ছে অভিনন্দন জানাচ্ছি ফোকাস ধন্যবাদ পরিবারের ভাইয়া। পক্ষ থেকে। এবং আসলে অনুভূতিটা কেমন জানতে চাচ্ছি। ভাইয়া, অনুভূতি তো খুবই ভালো লাগছিল যখন প্রথমবার পেয়েছিলাম রেজাল্টটা। অ্যাকচুয়ালি আমি রেজাল্টটা দেখিনি, আমার বোন দেখে দিয়েছে। তো ওই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না ভাইয়া। আহ তখন তো মানে আমি আসলে এক্সপেক্টই করি না এত যে ভালো হবে। পরীক্ষা ভালো হয়েছিল, কিন্তু একটা ভয় ছিল মনের মাঝে আদৌ আসবে কিনা। আহ শেষ পর্যন্ত সবকিছুর জন্য হচ্ছে মানে আসলেই ভালো লাগতেছে অনেক এখন। যাক, খুবই চমৎকার। তুমি হচ্ছে কোন শাখার শিক্ষার্থী ছিলে? ভাইয়া, আমি হচ্ছে ফোকাস ময়মনসিংহ শাখার শিক্ষার্থী ছিলাম। আচ্ছা, ময়মনসিংহ শাখার সাথে তোমার জার্নিটা কেমন ছিল? মানে শাখা তোমাকে আসলে কিভাবে হেল্প করেছে পুরো জার্নিটাতে? ভাইয়া, ময়মনসিংহ শাখার যে মানুষের কথা না বললেই নয় হচ্ছে আমাদের রেজন সাকিব ভাইয়া। ভাইয়া শুরু থেকে এতটা সাপোর্টিভ ছিলেন যে হচ্ছে মানে যখনই হচ্ছে হতাশ হয়ে পড়েছি বা যখনই মনে হচ্ছে যে পারবো না, ভাইয়া হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করেছেন আমাদেরকে মানে সাহায্য করার জন্য। বিশেষ করে শেষ পর্যন্ত আমাদের যে হচ্ছে আইসিবি বিলটা আছে ওইটাতে হচ্ছে ভাইয়া মানে অনেক সাপোর্টিভ ছিলেন যাতে আমরা ভালো কিছু একটা করতে পারি। চমৎকার। আহ এবার যদি একটু প্রস্তুতি সম্পর্কে আসি, প্রস্তুতিটা যেহেতু কবে থেকে ছিল, মানে প্রস্তুতিটা কবে থেকে শুরু হয়েছে, অ্যাডমিশন জার্নিটা, ভাইয়া, এবং সেটা এটা, কেমন ছিল আসলে? হচ্ছে ভাই আমি ফার্স্ট ইয়ার থেকে ইন্টার ফার্স্ট থেকে আমি হচ্ছে কিছু কিছু করে দেখতে শুরু করেছিলাম। তারপরে এটার পূর্ণাঙ্গ রূপটা আমি ফোকাসে যখন যাই, সেখানে হচ্ছে ভাইয়াদের যে ছিল লেকচার শিট গুলো ছিল ওইগুলা অনেক বেশি মানে হেল্পফুল ছিল আমার জন্য। এত এমন ভাবে গুছাই দিয়ে ছিল যে হচ্ছে মানে আমার পড়তে খুবই সুবিধা হয়েছে। আর মানে আমাদের সময় ছিল কম আর সিলেবাস ছিল অনেক বেশি, তো এই ক্ষেত্রে পড়াটাকে মানে ছোট করে নিয়ে আসার জন্য, কমিয়ে আনার জন্য মানে এই লেকচার শিট গুলো ভাই অনেক বেশি হেল্পফুল ছিল আমার জন্য। খুবই চমৎকার। যারা হচ্ছে আগামীতে অ্যাডমিশন প্রস্তুতি নিতে চাচ্ছে, তোমার জুনিয়র যারা আছে তাদের প্রতি কি পরামর্শ দিতে চাও স্পেশালি? হ্যাঁ, আমি একটা পরামর্শ দেবো যে তারা যেন অ্যাটলিস্ট মেন বইগুলা ভালো করে পড়ে। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষার সময় নিজের মনোবলটাকে ধরে রাখা। আর আমার হচ্ছে দাবি পরীক্ষার সময় যেটা হয়েছিল, আমি নিজের মনোবলটাকে হারিয়ে ফেলেছিলাম। তো মানে সেই সেখান থেকে শিক্ষা নিয়ে আমি হচ্ছে বাকি পরীক্ষাগুলোতে চেষ্টা করেছি ভালো করার জন্য। তো নিজের মনোবলটাকে শক্ত মানে ধরে রেখে, আর বাকি হচ্ছে যে ভাইয়াদের শীট গুলা যেগুলো আছেন ওইগুলা তো পড়তেই হবে ফোকাস থেকে যেগুলা দিয়েছে। ওইগুলা পড়লে মোটামুটি আমার মনে হয় ভাইয়া ভালো একটা পজিশন করা সম্ভব। খুবই চমৎকার। তোমাকে আবারও ধন্যবাদ ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে, এবং আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকের এই আয়োজনের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আব্দুল্লাহ সাজিদের থেকে লাস্ট একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে যারা আগামীতে প্রস্তুতি নিতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, জুনিয়র যারা, তারা হচ্ছে এখন থেকে কিভাবে প্রস্তুতি নিলে তাদের জন্য এটা বেটার হবে? জি ভাই, আমি আসলে মনে করি যে তারা যদি এইচএসসি বা ইন্টারের শুরু থেকে যদি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা আসে সেটার আউটলাইনটা যদি সিলেবাসটা যদি তারা পায় এবং সে অনুসারে যদি মানে ইন্টারের সিলেবাসটাও যদি কভার করতে পারে, তাহলে ইন্টারের সিলেবাসটা বাদ দিয়ে যেগুলো অতিরিক্ত আছে সেগুলা ডিউর পরীক্ষার আগে কভার করে নিলে সেটা ডিউর জন্য যেমন উপকারী হবে, অন্যান্য ভার্সিটির জন্য ইনশাল্লাহ ততটাই উপকারী হবে। আর ডিউর জন্য ভালো করে যদি উপর প্রিপারেশন নেওয়া যায় তাহলে অন্যান্য ভার্সিটির জন্য এত বেগ পেতে হয় না।
ধন্যবাদ আব্দুল্লাহ সাজিদ আজকের এই আয়োজনের পক্ষ থেকে। আব্দুল্লাহ সাজিদ সহ অন্যান্য যারা যুক্ত হয়েছে আমাদের সাথে, শিমু আক্তার, মুস্তফা ওয়াসিফ এবং রিয়া রয়, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুব কষ্ট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং এতক্ষণ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন ফেসবুকে লাইভের মাধ্যমে, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি আজকের এই লাইভটি তাদের জন্য উপকার হয়েছে যারা হচ্ছে আগামীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো একটা পজিশন করতে চায়, এবং পাশাপাশি যারা এবার টপ করেছে তাদের অনুভূতিটা আসলে কেমন, তাদের জার্নিটা কেমন ছিল, এটাও আমরা জানলাম। তো সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।